প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা ভালো আছেন। অল কাইন্ডস অফ মেডিসিন ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ফ্লুমাজল। এর মূল উপাদান হচ্ছে ফ্লুকোনাজল। ফ্লুমাজল 150 ক্যাপসুল, প্রতি ক্যাপসুলে আছে ফ্লুকোনাজল ইউএসপি 150 মিলিগ্রাম। ফ্লুকোনাজল একটি ছত্রাক রোধী ঔষধ। যেসব ক্ষেত্রে ফ্লুকোনাজল ব্যবহার করতে পারেন: দাউদ, একজিমা, চুলকানি হলে, তীব্র অথবা পুনঃ আক্রমণজনিত ভেজিনাল ক্যান্ডিডিয়াসিস, মিউকোসাল ক্যান্ডিডিয়াসিস যেমন ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস, ইসোফ্যাগাইটিস, ক্যান্ডিডিউরিয়া, সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস এবং ক্রিপ্টোকাস সংক্রমণে মেনিনজাইটিস সহ নির্দেশিত। ফ্লুকোনাজল ট্যাবলেটের ব্যবহার: প্রাপ্তবয়স্কদের জন্য মুখে খাওয়ার ঔষধের শোষণ দ্রুত এবং প্রায় সম্পূর্ণ। প্রতিদিনের মাত্রা মুখে খাওয়া ও সিরাপতে দেওয়াই একই। ওরোফেরিঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস প্রতিদিন 200 মিলিগ্রাম হারে শুরু করে পরবর্তীতে 100 মিলিগ্রাম হারে দৈনিক একবার করে 7 থেকে 14 দিন গ্রহণ করতে হবে। এসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস প্রথম দিন 200 মিলিগ্রাম হারে দৈনিক একবার করে 2 থেকে 3 সপ্তাহ গ্রহণ করতে হবে। সিস্টেমিক ক্যান্ডিডিয়াসিস এবং ক্রিপ্টোকাস মেনিনজাইটিস প্রাথমিকভাবে 400 মিলিগ্রাম হারে শুরু করে পরবর্তীতে 200 মিলিগ্রাম দৈনিক একবার 2 থেকে 3 সপ্তাহের জন্য গ্রহণ করতে হবে। ক্রিপ্টোকাস মেনিনজাইটিসের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় 10 থেকে 12 সপ্তাহ পর্যন্ত চিকিৎসা চালিয়ে দিতে হবে। একিট ও রিকারেন্ট ভ্যাজিনাল ক্যান্ডিডিয়াসিস 150 মিলিগ্রাম একক মাত্রায় গ্রহণ করতে হবে। মূত্রনালীর সংক্রমণ এবং পেরিটোনাইটিস এর ক্ষেত্রে 50 থেকে 200 মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হবে। অস্থিমজ্জা প্রতিস্থাপনের পূর্বে যে সকল রোগীর অস্থিমজ্জা প্রতিস্থাপন প্রয়োজন তাদের চিকিৎসার আগে 400 মিলিগ্রাম দিনে একটি ট্যাবলেট খাওয়াতে হবে। দাউদ, চুলকানি, একজিমার ক্ষেত্রে ফ্লুকোনাজল 50 দিনে একটি করে খাওয়ার পর সেবন করতে হবে। গর্ভকালীন ও স্তন্যদানকালীন সময়ে ফ্লুকোনাজল ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। শিশুদের ক্ষেত্রে ব্যবহার: 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ট্যাবলেট ব্যবহার করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়া: বমি ভাব, পাকস্থলী অসুস্থতা, ডায়রিয়া, পাকস্থলী বাতাস জমা, মাঝে মাঝে লিভার এনজাইমের স্বাভাবিকতা ও ফুসকুড়ি হতে পারে। ফ্লুকোনাজল ট্যাবলেটটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো থেকে দূরে শুষ্ক স্থানে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আরও এরকম ওষুধ সম্পর্কে ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।